আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। মুআজ্জাজ ইলম পিপাসু ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইসিম এর পরিচয় নিয়ে। ইসিম এর পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ উলামায়ে আপনারা জানেন যে আমরা গত ক্লাসে কালিমা কত প্রকার, কালিমার প্রকার নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন কালিমা 3 প্রকার। এর মাঝে বিশেষ একটি প্রকার হলো ইসিম। কালিমা 3 প্রকার: ইসমুন, ফেলুন, হারফুন। আমরা ইনশাআল্লাহ আজকে ইসিম এর প্রকার, ইসিম এর পরিচয়, ইসিম এর ব্যবহার সম্পর্কে মোটামুটি জানবো ইনশাআল্লাহ। আপনি আসেন, ইসিম শব্দের ব্যাখ্যা করার আগে আমরা ইসিমটা চিনে নিই। ইসিম কাকে বলে? ইসিম কাকে বলে? আমি যদি এখানে লিখি আলিফ সিন মিম, ইসমুন কাকে বলে? ইসিম কাকে বলে? দেখেন, আমি কয়েকটা সংজ্ঞা লিখব। আমরা এই কয়েকটা সংজ্ঞার মাধ্যমে ইসিম চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, 1 নাম্বার, কোনো কিছুর নামকে, 1 নাম্বার, কোনো কিছুর নামকে ইসমুন বলে। ইসমুন বলে। তাহলে ইসিম এর 1 নাম্বার সংজ্ঞা আমরা কি পেয়েছি? কোনো কিছুর নামকে ইসিম বলে। নাম বলতে আপনি এখানে কি বুঝেন? এক কথা সেটা হতে পারে ব্যক্তির নাম, যেমন করিম, ফাতেমা। হতে পারে কোনো বস্তুর নাম, যেমন কলম, যেমন খাতা, যেমন টুপি। হতে পারে কোনো খাদ্যের নাম, যেমন রুটি, কলা। হতে পারে কোনো ফলমূল, যেমন আম, জাম, লিচু। হতে পারে কোনো পাখির নাম, যেমন টিয়া, যেমন আপনার কাক। আপনি যে কোনো হতে পারে। হতে পারে যে কোনো কিছুর নাম। তাহলে আমরা কি বুঝলাম ইসিম কাকে বলে? কোনো কিছুর নামকে ইসিম বলে। সেটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, জীবজন্তু, কীটপতঙ্গ, পাখপাখালি, গাছপালা, খাবার, ফলমূল, ইত্যাদিকে ইসিম বলে। এবার আপনি আসেন 2 নাম্বার, ইসিম কাকে বলে? ইসিম কাকে বলে? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলি অনুভব করা যায় তাকে ইসিম বলে। অনেক সময় দেখা যাবে কোনো কিছুর নাম আপনি খুঁজে পাবেন না হয়তো, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি করা যায়? অনুভব করা যায়। এটা কিন্তু ইসিম। যেমন দেখেন, জিহ্বা। জিহ্বা দ্বারা আমরা বুঝি ঝাল, টক, মিষ্টি। তাহলে বোঝা গেছে ঝাল, টক, মিষ্টি এগুলি কি ইসিম। আপনি আসেন, যেমন চামড়া বা ত্বকের মাধ্যমে কি পাওয়া যায়? যেমন আমার গায়ে রুদ্র লেগেছে, রুদ্র, বাতাস। তারপরে আপনার এই যে গরম, ঠান্ডা, ব্যথা, এই যে এগুলো আমি বুঝতে পারি। এই গরম, ঠান্ডা, ব্যথা, আপনার আরাম, এই যে জিনিসগুলি, এই সবগুলি কি ইসিম। এবার আপনি আসেন, নাসিকা, নাক দ্বারা যেরকম পাওয়া যায় সুগন্ধ, দুর্গন্ধ, পচা, বাসি, এই যে আমরা বুঝতে পারি, এই সমস্ত শব্দগুলি কি ইসিম। তাহলে ইসিম কাকে বলে আমি আগে শিখব বাংলায়, বাংলা শেখার পরে আমরা শিখব আরবিতে। তো আমরা প্রথমে বুঝতে পারলাম কোনো কিছুর নামকে ইসিম বলে। হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, জীবজন্তু, কীটপতঙ্গ, ফলমূল, খাবার, পাখপাখালি, যা দেখি না দেখি, যা দেখি না, সব কিছুর নামকে ইসিম বলে। যেমন বাতাস দেখি না, এটা কিন্তু আপনার চামড়ায় লাগে। যেমন আপনার গ্যাস, এটা আমরা দেখি না, এটা কিন্তু ইসিম। তাহলে এইভাবে আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করতে পারেন সবগুলিকে ইসিম বলে। আপনি আসেন, ইসিম এর 3 নাম্বার সংজ্ঞা।
এরপরে ইসিম বলতে আমাদের আর ঝামেলা বাংলায় কমপক্ষে হবে না ইনশাআল্লাহ। আপনি আসেন, যদি দুটি শব্দকে বসিন্যার এর মাধ্যমে সংযোগ করা যায়, কি বলছি, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এই দুইটা শব্দকে সংযোগ করছেন বসিন্যার এর মাধ্যমে, তাহলে প্রথম শব্দটা ইসিম এবং দ্বিতীয় শব্দটাও ইসিম। যেমন আমি যদি বলি চাঁদ, চাঁদ, এটার সাথে আমি এটা বসিন্যার সংযোগ করব, আর এ পাশে আমি আলো লিখবো, কি লিখবো, আলো। আপনি মিলে কি বলবেন, চাঁদের আলো, চাঁদের আলো। তো এই বাক্যে চাঁদ হলো ইসিম আর আলো কি ইসিম, মানে দুইটাই ইসিম। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে চাঁদ ইসিম, আলো ইসিম। যেমন আমি যদি বলি সুতা, সুতা, আপনি কি বলতে পারেন যে টুপির সুতা, কি বলছেন, টুপির সুতা। এই বাক্যে এই যে বসিরও আপনি সংযোগ করলেন, কাজেই টুপি ইসিম, সুতা ইসিম। আমি যদি বলি আকাশের, আকাশের মেঘ, এ বাক্যে আকাশ ইসিম, মেঘ ইসিম। তার মানে যদি দুটি শব্দকে বসিন্যার এর মাধ্যমে সংযোগ করা যায় তাহলে তাকে ইসিম বলে। তাহলে আমরা ইসিম কাকে বলে, কোনো কিছুর নামকে ইসিম বলে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলি অনুভব করা যায় এদেরকে ইসিম বলে। বসিন্যার এর মাধ্যমে যদি দুটি শব্দকে সংযোগ করা যায় তবে তাকে ইসিম বলে। তাহলে আমরা ইসিম এর মোটামুটি তিনটা সংজ্ঞা বাংলায় দিয়েছি। আমি আশা করি ইনশাআল্লাহ বাংলায় আপনারা ইসিম অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা আরবিতে কিছু ইসিমের পরিচয় শিখি, যেহেতু আমরা আরবি পড়ব এবং আরবি আমাদের মূল উদ্দেশ্য। দেখেন, ইসিম এর মানে আরবি পরিচয় অনেকগুলি, অনেকগুলি পরিচয়, কিন্তু তিনটা পরিচয় আছে আরবিতে ইসিমের। এই তিনটা পরিচয় হলো আসল বা মূল পরিচয়। কি? এক নাম্বার, শব্দের প্রথমে আলিফ লাম থাকা, এটা ইসিমের একটা পরিচয়। দুই নাম্বার, শব্দের শেষে গুলতা থাকা। তিন নাম্বার, শব্দের শেষে আপনার তানবিন থাকা, কি থাকা, তানবিন, তানবিন থাকা। যেরকম আপনি বলেন কি তানবিন মানে কি, দুই জবর দুই জের দুই পেশ, যেমন রহমাতুন, রহমাতুন, এখানে গুলতা আছে, এটা একটা পরিচয়। আবার দুইটা পেশ আছে তানবিন, এটা একটা পরিচয়। তাহলে রহমাতুন, আমি এখানে আবার যদি রহমাতুন লিখি, রহমাতুন, আলিফ লাম, যেমন আল কলামু, আল কলামু। তাহলে আমরা ইসিম এর এই তিনটা পরিচয় হলো ইসিম এর মূল পরিচয়। এটার পাশাপাশি ফাইল হওয়া, মাফউল হওয়া, আপা তাসনিয়া হওয়া, জুমা হওয়া, মানসুব হওয়া, অনেক পরিচয় আছে। আমরা ইনশাআল্লাহ মানে ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমরা ইসিমগুলি চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমি যদি মানে একটা কিছু যদি আমি লিখি যে তাহলে আমরা ইসিমের পরিচয় কি পাইলাম, শব্দের প্রথমে আলিফ লাম থাকে, শব্দের শেষে গুলতা থাকে, শব্দের শেষে কি থাকে, তানবিন থাকে। এটা ইসিমের পরিচয়। আরো অনেকগুলি পরিচয় আছে, আমরা যদি প্রয়োজন হয় আমরা বলবো ইনশাআল্লাহ। মানে আপনাদের জন্য কিছু পরীক্ষা, কিছু কি পরীক্ষা, খুব খেয়াল করবেন। আমি যদি বলি যে আলহামদু, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিনা,
আর রহমানি আর রহিম, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন। এই যে আমি এখানে লিখলাম, যে আমি যদি আরো লিখি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ইসিমের যে সমস্ত পরিচয় শিখেছি এখান থেকে আপনি পরীক্ষা দেন। যেমন আলহামদু, এটা ইসিম, পরিচয় আলিফ লাম। তারপরে লিল্লাহ, এটা ইসিম, পরিচয় এখানে কিন্তু মূল ছিল আল্লাহ, পূর্বে লাম আসছে যখন লিল্লাহ হয়ে গেছে, তাহলে এটা কি? ইসিম। আপনি এখানে যে পরিচয় পাচ্ছেন সেটা শুধু বলেন। এখানে আল আলামিন ইসিম, পরিচয় আলিফ লাম। আর রহমান আর রহিম ইসিম, আদ-দ্বীন ইসিম, রহমাতা ইসিম, তানবিন আছে, গুলতা আছে, ইসিম। আল আলামিন এখানে কি আছে? আলিফ লাম আছে, এটা ইসিম, যদিও দুই লামের মাঝখান থেকে এটা পড়ে গেছে। তাহলে আমরা ইসিমের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জেনেছি, এবং ইসিম এর মানে আমরা বের করতে পারছি যে এই শব্দগুলি কি? ইসিম। এবার আপনাদের কাছে আমার সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো যে আমি যদি বলি আপনাকে যে আনকালিস, আনকালিসুন, আনকালিসুন শব্দটা কি ইসিম না ফের না হারফ? আপনি বলবেন আনকালিস মানে এটা ইসিম। এবার আমি যদি আনকালিসের অর্থ লিখি যে খনন করলো, কি লিখলাম? খনন করলো। এবার আপনি কি অর্থটা মানেন কি মানেন না? আনকালিস অর্থ হয়তো আপনার জানা নাই অথবা জানা আছে। যদি আনকালিস শব্দের অর্থ আপনার জানা না থাকে, তাহলে আমি একটা অর্থ বলছি কি? খনন করলো। এবার আপনি কি অর্থটা মানেন? আমি বলবো আপনি এটা মানতে পারেন না, এটা মানা ঠিক হবে না। কেন? খনন করলো এই অর্থটা হইল ফেল। এই দেখেন, খনন করলো এটা অতীতকাল, ফেলে মাজি, এটা ভার্ব এর পাস্ট ফর্ম। কাজে বোঝা গেছে খনন করলো দিক ডাক, এই যে আপনার মানে ভার্ব আসছে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে খনন করলো এটা ফেল। আর আনকালিস শব্দ শেষে কি আছে? তানবিন আছে, তানবিন। তো তানবিন বলতেছে আমি ইসিম, আর অর্থে বলতেছে আমি ফেল। কাজেই আনকালিসের অর্থ খনন করলো অর্থটা ভুল। আপনি এটা বুঝেন আর না বুঝেন, একটু চিন্তা করলেই বুঝবেন যে আনকালিস শব্দটা বলতেছে আমি ইসিম, আর অর্থে বলতেছে আমি ফেল। কাজেই অর্থটা কি? ভুল। তাহলে আপনাদেরকে আমি বলে দিই, আনকালিস শব্দের অর্থ হলো বাইন মাস, ও যেটা আপনার কাদার নিচে থাকে, বাইন মাস। মানে আনকালিস শব্দের অর্থ কি বলছি? বাইন মাস। আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।